হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো বিগত বছরে এসেছে বিভিন্ন এক্সামে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা এবং লাইক কমেন্টের উপর আমার মোটিভেশন নির্ভর করে, সুতরাং অবশ্যই এটা বিশেষ করে করো, ধ্যান রাখো, তাহলে হয়তো নিয়মিত রেগুলার ভিডিও দিতে আরও ইন্সপায়ার্ড হবো আমি। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, ওয়ান হু অ্যাবস্টেন ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্কস, যিনি মদ্যপান থেকে দূরে থাকেন, মদ্যপান করেন না, তো সেই ব্যক্তিকে কী বলা হয়? অ্যান্সার হবে, এখানে চারটে অপশান রয়েছে। টিটুলার, বি অপশান হবে টিটুলার। যিনি মদ্যপান করেন না তাকে টিটুলার বলা হয়। নেক্সট, এ পারসন হু ইজ এমপ্লয়েড ইন আর্ম ফোর্সেস, যিনি একজন ব্যক্তি যিনি আর্ম ফোর্সের সঙ্গে যুক্ত, সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত বা যিনি চাকুরি করেন, তো এখানে অ্যান্সার হবে পার্সোনেল, সি অপশন পার্সোনেল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এ পারসন হু ওয়ার্কস এগেনস্ট হিজ কান্ট্রি, যিনি তার দেশের বিরুদ্ধে কাজ করেন, যে মানুষ দেশের বিরুদ্ধে কাজ করে, বিশ্বাসঘাতকতা করে বা গদ্দারি করে, তাকে বলা হয় ট্রেইটর। ট্রেইটর, যার বাংলা অর্থ হলো গদ্দার বা বিশ্বাসঘাতক, ট্রেইটর। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এ পারসন হু প্রিপেয়ার্স অ্যান্ড সেলস ড্রাগস, যিনি ওষুধ প্রস্তুত করেন এবং বিক্রি করেন, তাকে কী বলা হয়? তাকে বলা হয় ড্রাগিস্ট। অ্যান্সার হবে সি অপশন ড্রাগিস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 5, সোলজার্স হু ফাইট অন হর্সব্যাক, যিনি ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করেন, তাকে কী বলা হয়? ক্যাভেলারি, ক্যাভালারি। অ্যান্সার হবে সি অপশন, যিনি ঘোড়ার পিঠে চড়ে যে সমস্ত যোদ্ধা যুদ্ধ করে তাদের ক্যাভেলারি বলা হয়। ইনফ্যান্ট্রি বলা হয় যারা পায়ে হেঁটে যুদ্ধ করেন, তাদের ইনফ্যান্ট্রি বলা হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6, এ পারসন হু ফ্রাইটেন্স অ্যান্ড ওয়ান্টস টু অ্যাচিভ হিজ গোল, একজন মানুষ যিনি অন্যদের ভয় দেখিয়ে তার লক্ষ্য পূরণ করেন, তাকে কী বলা হয়? তাদের বলা হয় টেরোরিস্ট। টেরোরিস্ট, অ্যান্সার হবে বি অপশন, যিনি অন্যদের ভয় দেখিয়ে নিজের উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করেন, তাদের টেরোরিস্ট বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এ পারসন হু বিলিভস ইন এনিথিং ইজিলি, একজন মানুষ যিনি সব কিছুই খুব সহজেই বিশ্বাস করে নেন, তাদের কী বলা হয়? চারটে অপশান রয়েছে, সঠিক অ্যান্সার হবে ক্রেডিউলাস। অ্যান্সার হবে সি অপশান ক্রেডিউলাস। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এ পারসন হু হ্যাজ এ ব্যাড রেপুটেশন, এ পারসন হু হ্যাজ এ ব্যাড রেপুটেশন, যার কুখ্যাতি রয়েছে, যে মানুষের কুখ্যাতি রয়েছে তাদের কী বলা হয়? নটোরিয়াস, কুখ্যাত। অ্যান্সার হবে ডি অপশন নটোরিয়াস। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এ পারসন হু রানস এ বিউটি পার্লার, এ পারসন হু রানস এ বিউটি পার্লার, যিনি বিউটি পার্লার পরিচালনা করেন বা চালান, তাদের কী বলা হয়? বিউটিশিয়ান। অ্যান্সার হবে এ অপশন বিউটিশিয়ান। কোশ্চেন নাম্বার 10, এ পারসন হুইচ আনসিভিলাইজড, এ পারসন হুইচ আনসিভিলাইজড, সিভিল মানে সভ্য, এখানে আনসিভিলাইজড মানে অসভ্য, যিনি অসভ্য, তাকে কী বলা হয়? সঠিক অপশন এখানে হবে এ অপশন বারবেরিয়ান। বারবেরিয়ান মানে অসভ্য বা বর্বর, যাকে বলা হয়। আনসিভিলাইজডের এখানে সমার্থক শব্দ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বারবেরিয়ান। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, দ্যাট হুইচ নো লঙ্গার ইন ইউজ, যেটি সাধারণত আর ব্যবহার করা হয় না বা প্রচলিত নয়, তাকে কী বলে? চারটে অপশান রয়েছে, সঠিক অ্যান্সার হবে বি অপশন অবসোলেট। অবসোলেট, যেটা প্রচলিত নয়, অবসোলেট। এ প্লেস, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, এ প্লেস হোয়ার ডেড বডিজ আর বারিড, যেখানে মৃতদেহগুলোকে কবর দেওয়া হয়, বারিড মানে কবর দেওয়া হয়, তো এখানে সঠিক অ্যান্সার হবে
চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে সিমেট্রি। সিমেট্রি, কবরস্থান বা সিমেট্রি। নেক্সট দেখো, আর একটা বলা হয় গ্রেভ। গ্রেভ মানেও কবরস্থান হয়ে থাকে, তো এখানে আমাদের সিমেট্রি অপশন রয়েছে, সিমেট্রি অ্যান্সার করবো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, এ প্লেস হোয়ার ক্লোথস আর কেপ্ট, যেখানে পোশাক পরিচ্ছদ রাখা হয় সেই জায়গাটাকে কী বলে? এক কথায় তাকে আমরা ওয়্যার ড্রপ বলি, ওয়্যার ড্রপ। অ্যান্সার হবে এই অপশন, ওয়্যার ড্রপ। নেক্সট কোশ্চেন নাম্বার 14, এ বিল্ডিং ইন হুইচ পিপল সিট টু লিসেন টু সংস, মিউজিক এটসেট্রা, যে জায়গাতে বা বিল্ডিংয়ে বসে মানুষজন সঙ্গীত বা মিউজিক শোনে সেই জায়গাটাকে কী বলা হয়? এখানে অপশান রয়েছে চারটি অপশান, তো সঠিক অ্যান্সার হবে ডি অপশান, অডিটোরিয়াম। অডিটোরিয়াম, যে স্থানে বসে মানুষ গান বা মিউজিক এই সমস্ত দর্শন করে সেই জায়গাটাকে বলা হয় অডিটোরিয়াম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, এ প্লেস ইন হুইচ বিজ আর কেপ্ট, যেখানে বি অর্থাৎ মৌমাছিদের রাখা হয় সেই জায়গাটাকে কী বলা হয়? এখানে অ্যান্সার হবে এ অপশন, অ্যাভিয়ারি। এখানে অ্যাভিয়ারি হবে না, অ্যান্সার হবে অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি, যেখানে মৌমাছি থাকে সেই জায়গাটাকে সাধারণত অ্যাপিয়ারি বলা হয়, অ্যান্সার হবে বি অপশন। আর যেখানে পাখিদের রাখা হয়, এ প্লেস ইন হুইচ বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিদের রাখা হয় সেখানে সাধারণত অ্যাভিয়ারি বলা হয়, অ্যান্সার হবে এখানে সি অপশন। তো অ্যাপিয়ারি আর অ্যাভিয়ারি অনেকটা কনফিউজ করে, তোমরা মনে রাখবে যেখানে মৌমাছি রাখা হয় তাকে অ্যাপিয়ারি বলা হয়, আর যেখানে পাখিদের রাখা হয় সেখানে অ্যাভিয়ারি। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 17, এ মেডিকেল এক্সামিনেশন অফ ডেড বডি, যে মৃত শরীরের যে পরীক্ষা করা হয় ডাক্তারি পরীক্ষা তাকে কী বলা হয়? এখানে অপশান রয়েছে পোস্টমর্টেম, সিমেট্রি, মিশনারি অ্যান্ড আনঅ্যানামাস। তো সঠিক অ্যান্সার হবে পোস্টমর্টম। তো মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডি, তো যে ডাক্তারি পরীক্ষা হয় মৃত শরীরে সেটাকে আমরা পোস্টমর্টেম বলি, পোস্টমর্টেম। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18, অ্যামাউন্ট পেড টু এ ম্যান ফর হিজ লেবার, একজন মানুষকে তার পারিশ্রমিক হিসেবে যে পয়সা দেওয়া হয় তাকে কি বলে? চারটে অপশান রয়েছে, সঠিক অ্যান্সার হবে রেমিউনারেশন বা মজুরি, যেটাকে আমরা বাংলাতে মজুরি বলা হয় সেটাকে রেমিউনারেশন বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 19, সোলজার্স হু ফাইট অন ফুট, যেসব সৈনিক পায়ে হেঁটে যুদ্ধ করে তাদের কী বলা হয়? এর আগে আমরা অ্যান্সারটা পেয়েছিলাম, ইনফ্যান্টারি বলা হয়। এই সোলজার্স হু ফাইট অন ফুট তাদের ইনফ্যান্টারি বলা হয়, যারা পায়ে হেঁটে যুদ্ধ পরিচালনা করে বা যুদ্ধ করে তাদের ইনফ্যান্টারি বলা হয়। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 20, এ ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ ইন আনাদার কান্ট্রি, রাজনৈতিক প্রতিনিধি, অন্য দেশে রাজনৈতিক প্রতিনিধিকে কী বলা হয়? বা এখানে রাষ্ট্রদূত বলা হতে পারে, তাদের সাধারণত অ্যাম্বাসেডর বলা হয়, অ্যাম্বাসেডর। অ্যান্সার হবে বি অপশন, রাজনৈতিক প্রতিনিধি যখন অন্য দেশে থাকে তখন তাদের অ্যাম্বাসেডর বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 21, এ প্লেস হোয়ার আর্মস আর কেপ্ট, যেখানে অস্ত্র শস্ত্র রাখা হয় সেই জায়গাটাকে কী বলা হয়? আর্মারি। অ্যান্সার হবে ডি অপশন, আর্মারি। নেক্সট কোশ্চেন নাম্বার 22, ল্যান্ড দ্যাট গ্রোস থিংস ইন অ্যাবান্ড্যান্স, যে ভূমি প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করে বা কোনো জিনিস উৎপাদন করতে সক্ষম হয় সেই জায়গাটা বা সেই ভূমিটাকে কী বলা হয়? এখানে ফার্টাইল বলা হয়, ফার্টাইল মানে উর্বর। অ্যান্সার হবে সি অপশন, ফার্টাইল।
আর ফার্টাইলের অপোজিট হচ্ছে ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে যেখানে তোমার কোনো ফসল বা কিছু উৎপাদন হয় না, সেরকম অনুর্বর জমিকে ব্যারেন বলা হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 23, এ পারসন হু ইজ সেন্ট টু আনাদার কান্ট্রি টু প্রোপাগেট রিলিজিয়াস। একজন ব্যক্তিকে যাকে অন্য দেশে পাঠানো হয় ধর্ম প্রচারের উদ্দেশ্যে, তখন তাকে কি বলা হয়, সেই মানুষটাকে কী বলা হয়? এখানে আনসার হবে মিশনারি। আনসার হবে সি অপশন, মিশনারি। যখন ধর্ম প্রচারের উদ্দেশ্যে অন্য দেশে পাঠানো ব্যক্তিকে বলা হয় মিশনারি। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 24, এ পারসন হু ইজ ফোর্স টু ফ্লি টু শেল্টার। যাকে তার আশ্রয় ছাড়তে বাধ্য করা হয় তাকে বলা হয় রিফিউজি। অ্যান্সার হবে এখানে সি অপশন, এ পারসন হু ইজ ফোর্স টু ফ্লি টু শেল্টার। তাকে বাধ্য করা হয় তার বাসস্থান ত্যাগ করতে এবং অন্য জায়গায় আশ্রয় নিতে, সেই ধরনের মানুষদের রেফিউজি বলা হয়। রেফিউজি বাংলা হচ্ছে উদ্বাস্তু। নেক্সট কোশ্চেন নাম্বার 25, ল্যান্ড দ্যাট ডাজ নট গ্রো এনিথিং। ল্যান্ড মানে এখানে ভূমিভাগ, তো যে ভূমিভাগে কোনো রকমের ফসল উৎপাদিত হয় না তাকে বলা হয়, এখানে অপশান রয়েছে, সঠিক অ্যান্সার হবে ব্যারেন। ব্যারেন মানে অনুর্বর। ল্যান্ড দ্যাট ডাজ নট গ্রো এনিথিং, সেই ধরনের ভূমিভাগকে ব্যারেন বলা হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 26, এ পারসন হু ওয়ার্কস। এ পারসন হু ওয়ার্কস, যে পায়ে হেঁটে চলে তাকে কি বলা হয়? পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান, অ্যান্সার হবে বি অপশন, পেডেস্ট্রিয়ান। নেক্সট কোশ্চেন নাম্বার 27, এ পারসন হু ট্রাভেলস টু এ হলি প্লেস। একজন ব্যক্তি যিনি পবিত্র স্থানে ভ্রমণ করেন তো তাকে কি বলা হয়? এখানে অপশান রয়েছে, 4টে অপশান রয়েছে, তো সঠিক অ্যান্সার হবে পিলগ্রিমস। পিলগ্রিমস বলা হয়, যিনি ধর্মীয় উদ্দেশ্যে কোনো স্থানে ভ্রমণ করেন বা পরিভ্রমণ করেন তাকে পিলগ্রিমস বলা হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 28, এ পারসন হু ট্রাভেলস ইন স্পেস। যিনি মহাকাশে বা অন্তরিক্ষে ভ্রমণ করেন তাকে কি বলা হয়? তাকে অ্যাস্ট্রোনট বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 29, এ পারসন হু লিভস অ্যান্ড ওয়ার্কস ফর আদার্স। একজন ব্যক্তি যিনি অন্যের জন্য কাজ করতে ভালোবাসেন তাকে কি বলা হয়? তাকে অল্টুরিস্ট। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে, স্পেলিংটা হবে ALTRUIST, অল্টুরিস্ট। তো এখানে স্পেলিংটা তোমরা কারেকশন করো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 30, পারসন হু ইজ ভেরি কেয়ারফুল ইন দ্য ইউজ অফ মানি। যিনি একজন মানুষ যিনি তার পয়সা বা অর্থ খুব সাবধানে ব্যবহার করেন তাকে কি বলা হয়? ইকোনমিক্যাল। এখানে ইকোনমিক্যাল কথার অর্থ আমরা কিপন বলি, কিন্তু কিপন নয়, ইকোনমিক্যাল। তিনি তার অর্থ মেপে ব্যবহার করেন, তো অ্যান্সার হবে এ অপশন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সো থ্যাংক ইউ।